রাজীব আমার অনেক পুরনো পরিচিত, হ্যাঁ, কিন্তু প্রচুর হেল্প করেছে। তো এই হচ্ছে মিস রাউন্ডের নামটা ভুলে গেছি, হোয়াটস ইওর নেম? হ্যাঁ, ও কলিগ ওরা আছে। আপনি দত্ত, আমি এরপরে আরো পড়বেন কবিতা মনে হয় একটু দেরিতে হলো জানাতে বলেছিল দাদা। একটু দেখা এইভাবে তুলে সবাই তোমরা এসো, এটা ওনাদের বেশি টাকা দরকার। চেয়ারটা একটু সরাচ্ছি, থাকা ठीक है। ঘুরে এদিক দে চলে এসো। হ্যাঁ, খুব ভালো টিম। ঠিক আছে, আমার মনে হয় এটা না গেলেই বলেই তাহলে সব কিছু নতুন করা হয়েছে। আমাকে এখন মনে করিয়ে দিল আমার সাথী ছিল স্যার একবার এদিক ঠিক আছে। আপনারা একটু ওদিকে যাও, হাতটা সারা আর দেখুন নতুন নাম হচ্ছে গ্যালারি স্টিল কাস্টিং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। এটি বাস্কোপায় অবস্থিত এবং এই আমাদের যে প্রজেক্ট এবারে ছিল সেটা আমাদের যে এমার্জেন্সি সার্ভিস আছে এই সরকারি হাসপাতালে, সেই এমার্জেন্সি সার্ভিসকে আরও বেশি উন্নত করার একটা প্রচেষ্টা। সেই প্রচেষ্টায় আমরা এই সরকারি হাসপাতাল এবং আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির সঙ্গে সমন্বয়ে আমরা এই প্রজেক্টটি করেছি এবং গত সপ্তাহ থেকে এই যে পরিষেবা এই নতুন প্রজেক্টের মাধ্যমে আমরা এখানে দিতে পেরেছি, এই পরিষেবাও মানুষ পেতে শুরু করেছে আজ এক সপ্তাহ হলো। এবং আজ আমাদের মাননীয় মন্ত্রী মহাশয় এসে আমাদের এই প্রজেক্টটিও উদ্বোধন করলেন এবং আশা করি আমরা আগামী দিনেও এই ধরনের মানুষের পাশে থাকার মতো বিভিন্ন ধরনের ভালো কাজ যেগুলো আমরা করে এসেছি আগামী দিনেও আমরা করতে পারবো। এবং আমাদের কোম্পানি এই পলিসিতে বিশ্বাস করে যাতে আমরা যেখানেই বিভিন্ন ধরনের আমরা ব্যবসা করে থাকি তার সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন CSR অ্যাক্টিভিটি আমরা নিরন্তর করে যাই এবং আমাদের পুরো ভারতবর্ষে যেখানে যেখানে এই ধরনের ফ্যাক্টরি আছে আমাদের কোম্পানি সেই সমস্ত জায়গায় আমরা এই ধরনের CSR অ্যাক্টিভিটি করে থাকি এবং আগামী দিনেও আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব। বলছি কত টাকা খরচা? প্রায় 12 থেকে 15 লাখ টাকার মতো
খরচা আমাদের এই বাজেট ছিল এই ক্ষেত্রে। এবং এর আগেও এই হাসপাতালের সঙ্গে আমরা যুক্ত হয়ে CSR-এর মাধ্যমে দুটি অ্যাম্বুলেন্সও এই হাসপাতালে আমরা প্রদান করেছি। আপনার নামটা? আমার নাম রাজীব মুখার্জি, আমি হেড অফ EHS, আমাদের ফ্যাক্টরি দুর্গাপুরের বাস্কোপায় অবস্থিত।